দেখুন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু দারুণ হয়েছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই হচ্ছে সকালের নাস্তা, কাঁকরোল দিয়ে আলু ভাজি আর সাথে রুটি। আপনারা ভিডিও স্কিপ না করে আশা করি পুরো ভিডিও দেখবেন। সকাল সকাল উঠে প্রতিদিন রুটি বানাতে কার কার কাছে ভালো লাগে তা জানাবেন। আর এ হচ্ছে সিজনাল ফল, কলা সারা বছরই পাওয়া যায়। আর এই যে আম, মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর নিয়ে আসলো সকালবেলা নাস্তা করার পর আমার আদরের ছোট বোন। আর সেই সাথে এই যে সিজনাল জাম, দেখুন পাকা টসটসে রসালো জাম, খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। আর এই যে পাকা আম, মা বলছে খাবে, তাই কেটে দিলাম মাকে। মা বলল একটু বিট লবণ দিয়ে খাবে, তাই কাটাকুটি করার পর এই যে বানিয়ে দিচ্ছি মাকে। আমটা যদিও নরম, তবে মুখে দিয়ে দেখলাম একটু পানসে পানসে, তাই একটু বিট লবণ দিলাম, মা বলল তাই। বিসমিল্লাহ। খারাপ লাগছে না, মজাই লাগছে। মা বললো তুই আগে একটু খা, তারপর আমাকে দে। আমিও তাই করলাম। দুইটাই মিলান। এক ফাঁকে মা জাম যেগুলি নরম সেগুলো আলাদা করে রাখলো, আর শক্তগুলি আলাদা করে রাখলো। নরমগুলি নষ্ট হয়ে যাবে, তাই ভালো করে ধুয়ে এই যে একটু মেখে নিয়ে তারপর সামান্য একটু বিট লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে মাখিয়ে নিলাম। দেখুন কতটা রসালো হয়েছে, মাশাআল্লাহ অনেক মজাই হয়েছিল। পরিবারের সবাই মিলে খেলাম। মাশাআল্লাহ অনেক মজা। আমি কিছুটা খেলাম, বাকিটুকু ওদেরকে দিয়ে চলে এলাম রান্নাঘরে। এর মধ্যে মাংস, আলু সব কিছু ধুয়ে রেখেছিলাম, তারপরে পাশোপাশ এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে দিলাম সরিষার তেল, এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তিন চামচ দিলাম রসুন বাটা, এই যে 1 চামচ, আদা বাটা 1 চামচ, একটু উঁচু উঁচু করে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1.5 চামচ দিলাম, মরিচ গুঁড়ো 2 চামচ দিলাম, ঝালটা যার যার পছন্দ মতো। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1 চামচ, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। আমি এই পাতিলে বসাবো, তাই এই পাতিলে সব কিছু দিয়ে দিয়েছি। এখানে আলু, এই যে মাঝারি সাইজের একটা আলুকে 4 খণ্ড করে কেটেছি, দেখুন কতটা, এই যে মোটা সাইজ। আর এই যে গরুর মাংস ভালো করে ধুয়ে রেখেছি। আর এই যে ভাতের চাউল বসিয়ে দেবো একসাথে, দুটোই হয়ে যাবে। দেখুন মশলা যে পুড়ে পুড়ে আসছে, আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করব।
মশলা কষানো হয়ে গেছে, একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন তেলটা উপরে উঠে এসেছে আর কালারটাও পরিবর্তন হয়ে গেছে। আপনাদেরকে আমি নেড়ে চেড়ে দেখাচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। লবণ পারফেক্ট। চুলার আগুন নিভিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সেই সাথে ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করুন, আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন তা জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর সবার শেষে আমি যা সবসময় বলে থাকি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।